প্রিয় শিক্ষার্থীরা, নন্দিনী অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ সপ্তম শ্রেণীর পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট গণিত নিয়ে আলোচনা করা হবে। এখানে 2টা সৃজনশীল প্রশ্ন ও 10টি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। সময় স্বল্পতার কারণে আমি প্রশ্নগুলো আর তোমাদের সামনে উপস্থাপন করছি না, কারণ প্রত্যেকের কাছে প্রশ্ন আছে এবং কি প্রশ্ন হয়েছে এটা সবাই জানে। তাহলে আমি এখন উত্তরগুলো একের পর এক উপস্থাপন করি, তোমরা হুবহু এভাবে লিখে স্কুলে জমা দিবে, এতে আশা করি ফুল মার্ক পাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরে চলে আসি। প্রথমে সৃজনশীল প্রশ্ন একের কতে প্রশ্নে মূল প্রশ্ন বলা আছে সজলের ঘন্টায় গতিবেগ নির্ণয় করো। তার সজল উদ্দীপকে বলা আছে সজল 3/1/2 ঘন্টা বা 3/1/2 অর্থাৎ 3×2=6 7/2 ঘন্টায় যায় 52/1/2। এটা গুণ করলে 52 × 2 104 + 1 105/2 কিলোমিটার যায়, অর্থাৎ সজল 7/2 ঘন্টায় যায় 105/2 কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় যায় 1 ঘন্টায় যখন যাবে তখন কম যাচ্ছে, কম গেলে এটার সাথে এটা ভাগ হবে, এটা ভাগ এটা। দেখো এখানে ভাগ গুণে উল্টে গেছে, উল্টে গেলে 2/7 কাটাকাটি করতে হবে, 2 কাটছি। আর 105কে 7 দিয়ে ভাগ করলে 15 থাকে, বা এটা দিয়ে কাটাকাটি করলে 15 কিলোমিটার। তাহলে সজলের গতিবেগ 15 কিলোমিটার। এটাই হচ্ছে ক নম্বর প্রশ্ন অ্যান্সার। শিক্ষার্থী, একের খ প্রশ্নে বলা হয়েছে আমিন ও সজলের গতিবেগের অনুপাত বের করো, অর্থাৎ আমিন এবং সজলের গতিবেগ পৃথক করে বের করে এদের অনুপাত নির্ণয় করতে হবে। একের ক হতে প্রাপ্ত সজলের গতিবেগ 15 কিলোমিটার, এটা কতে পেয়েছি। দেওয়া আছে আমিন 4 ঘন্টায় যায় 50 কিলোমিটার, তাহলে আমিন 1 ঘন্টায় যায় কম যায় 50/4, কাটাকাটি করলে 4কে 2, 50কে 25, 25/2। তাহলে আমিন 1 ঘন্টায় বা প্রতি ঘন্টায় যাচ্ছে 25/2 কিলোমিটার। এখন আমিনের গতিবেগ ইস্টু সজলের গতিবেগ, অর্থাৎ আমিনের গতিবেগ অনুপাত সজলের গতিবেগ। তাহলে আমিনের গতিবেগ পেয়েছি 25/2 ইস্টু সজলের গতিবেগ 15। অনুপাত কখনো ভগ্নাংশে রাখা যায় না, এই কারণে প্রত্যেকটি যে কোনো অনুপাতে যদি ভগ্নাংশ চলে আসে তাহলে তার হর দিয়ে গুণ করতে হয়। এখানে হর 2 আছে, 2 দিয়ে উভয়কে গুণ করতে হবে, অর্থাৎ পূর্ব রাশি উত্তর রাশি উভয় রাশিকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 25/2 × 2 15 × 2, 2 দিয়ে কাটলে 25, আর 15 × 2 = 30। তাহলে আমিনের গতিবেগ আর সজলের গতিবেগটা হচ্ছে কত, 25/30। এটা খ নম্বর প্রশ্নের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, গ নাম্বার একের গ প্রশ্ন বলা হয়েছে আমিন ও সজলের প্রত্যেকে কত টাকা লভ্যাংশ পেয়েছে বা কত টাকা লাভ পেয়েছে এটা বের করতে হবে। তাহলে লভ্যাংশের পরিমাণটা এখানে প্রশ্নে বলা আছে 2,20,000 লভ্যাংশ বিনিয়োগ করে 10%, 10%, তাহলে এটা 10% করতে হবে। এটা 10% করলে কত আসছে দেখো, 10% থেকে সিম্পল আসলে একসাথে ভাগ করতে হবে। এখন এখান থেকে 2টা শূন্য, এখানে 2টা শূন্য কাটলো, 2টা শূন্য 2টা শূন্য চলে গেল, আর তা থাকে কি 22, 2টা শূন্য গুণ 10, 22,000 টাকা। তাহলে লভ্যাংশের পরিমাণ হচ্ছে 22,000 টাকা। আমিন ও সজলের অনুপাত 5:6। এখন অনুপাত থাকলে যতগুলো অনুপাত থাকে সবগুলো রাশি যোগ করতে হয়, রাশিগুলোর যোগফল 5 + 6 = 11। আমিনের লভ্যাংশের পরিমাণ টোটাল টাকা হলো 22,000। এর আমিনের মান হচ্ছে কত, 5, আর মোট 11। তাহলে এখানে আমিনের পরিমাণ হচ্ছে 22,000-এর 5/11, 11 দিয়ে 22,000 গেলে 2,000 থাকে, 2,000 × 5 10,000। তাহলে আমিনের লভ্যাংশ পেয়ে গেছি 10,000। প্রিয় শিক্ষার্থী, তোমাদের এটা অ্যাসাইনমেন্ট ওঠানোর জন্য আমি একটু সময় দিচ্ছি, তোমরা এটা উঠাতে থাকো, ততক্ষণ আমি বাকি অংশে চলে আসি। শিক্ষার্থী, সদরের লভ্যাংশের পরিমাণ একই সিস্টেমে করতে হবে, 22,000-এর 6/11, তাহলে 11 দিয়ে কাটলে 2,000 × 6 12,000 টাকা। তাহলে উত্তর হলো আমিনে 10,000 টাকা আর সজলের 12,000 টাকা। এটা হচ্ছে আমার অ্যান্সার। এটা তোমরা উঠাতে থাকো, আমি অন্য একটা প্রশ্ন চলে আসি।
প্রিয় শিক্ষার্থী, আমি সৃজনশীল প্রশ্ন 2-এর ক নিয়ে হাজির হয়েছি। 2-এর ক সবার কাছে প্রশ্ন রাখা আছে। এখানে 3টে রাশি দেওয়া আছে। পথে বলা আছে প্রথম ভগ্নাংশের হর বের করতে বা হরটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তা আমি প্রথম ভগ্নাংশের হরটা তুলে ধরছি, এ স্কয়ার প্লাস এ মাইনাস 2। মিডিল টার্ম করতে হবে। কি হবে দেখো, এমন কোনো মান নিতে হবে যেটা যোগ বা বিয়োগ করলে 1 তৈরি হবে আর গুণ করলে 2 হবে। তা আমি নিয়েছি 2a মাইনাস এ, 2a মাইনাস এ করলে এ, আর 2a 2 গুণ 1, এই লাস্টের 2 তৈরি হচ্ছে। অর্থাৎ মিডিল টার্ম করতে হবে। এটা এ স্কয়ার প্লাস 2a থেকে এ কমন নিলে এ প্লাস 2 থাকে, আর এখান থেকে মাইনাস 1 কমন নিচ্ছি। কখনো মাইনাস চিহ্ন কমন নিলে ভিতরে চিহ্নটা চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ মাইনাস থাকলে প্লাস হয়, প্লাস থাকলে মাইনাস হয়। এটা চেঞ্জ হয়ে প্লাস হয়ে গেছে। তাহলে এ প্লাস টু কমন আছে, বাকি আছে এ মাইনাস 1। এটা হলো 2 নম্বর ক এর অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী, 2-এর খতে বলা হয়েছে ভগ্নাংশ 3টি হরের লসাগু, শুধুমাত্র হরগুলো লসাগু। তাহলে ক হতে প্রাপ্ত প্রথম ভগ্নাংশের হর, এটা কতে পেয়েছি আমি। দ্বিতীয় ভগ্নাংশের হর তুলে ধরছি, এ স্কয়ার প্লাস 3a প্লাস 2। মিডিল টার্ম করতে হবে একই সিস্টেমে। 2a প্লাস এ নেওয়া হয়েছে, 2 এর 1 3 আর 2 1 2। এ স্কয়ার প্লাস 2a থেকে এ কমন নিলে এ প্লাস 2, আর এ প্লাস 2 থেকে 1 কমন নিলে এ প্লাস 2। তাহলে এ প্লাস 2 কমন আছে, এটা লিখলাম, বাকি আছে এ প্লাস 1। এটা হলো দ্বিতীয় ভগ্নাংশের হর। এভাবে আমাকে তৃতীয় ভগ্নাংশের হর বের করতে হবে। তৃতীয় ভগ্নাংশের হর এ স্কয়ার মাইনাস 1। 1কে স্কয়ার লেখা যায়, 1 দা 1 স্কয়ার, তাই তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র চলে আসে প্লাস বি ডি মাইনাস বি। এখন লসাগু বলতে বোঝায় যে 3টা হরের ভিতরে বা 3টা রাশির ভিতরে যেটা কমন আছে সেটা বসবে, প্লাস আনকমনটা বসবে, তবে কমনগুলো একবার বসবে। এক্ষেত্রে আমি যেটা লিখতে পারি, প্রথম ভগ্নাংশে আমরা দেখে আসছি এ প্লাস 2 আর এ মাইনাস 1। দ্বিতীয় ভগ্নাংশে এ প্লাস 2 এ প্লাস 1, আবার তৃতীয় ভগ্নাংশে এ প্লাস 1 এ মাইনাস 1। তাহলে এখান থেকে আমরা স্পষ্ট যে প্রথম দ্বিতীয়, এখানে এ প্লাস 2 আছে, এ প্লাস 2 লিখলাম। আবার প্রথম আর তৃতীয় এ মাইনাস 1 আছে, এ মাইনাস 1 নিলাম। লাস্ট এ প্লাস 1 থেকে যায়, তাহলে সেটা কোথায় থাকে, দ্বিতীয় তৃতীয়। অর্থাৎ লসাগু সবই বসবে, মিলটা একবার বসবে। তাহলে এ প্লাস 2 এ প্লাস 1 এ মাইনাস 1, এটা অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী, 2-এর গ নাম্বার প্রশ্নটা দেখি আমরা। দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশের যোগফল থেকে প্রথম অংশ বিয়োগ, অর্থাৎ 2 নাম্বার আর 3 নাম্বার ভগ্নাংশের যোগ করতে হবে, করে প্রথমটা বিয়োগ করতে হবে। তাহলে ক থেকে প্রাপ্ত প্রথম অংশের হর, এটা পেয়ে গেছি। খ হতে প্রাপ্ত দ্বিতীয় ভগ্নাংশের হর, এটা পেয়ে গেছি। তৃতীয় ভগ্নাংশের হর, এটাও পেয়ে গেছি। এখন প্রশ্নের যে কন্ডিশন সেটা লিখি, দ্বিতীয় ভগ্নাংশ প্লাস তৃতীয় ভগ্নাংশ মাইনাস প্রথম ভগ্নাংশ। দ্বিতীয় ভগ্নাংশটা পুরোটা লিখছি, তৃতীয়টা লিখছি, প্রথমটা লিখছি। লেখার পরে যেটা করতে হবে, এই যে হর, এটাকে মিডিল টার্ম তো পূর্বে করে রাখছি, সেটা লিখছি। এটা তো আগে করা আছে, এটাও লিখছি। এটা মূলত ক খ থেকে যেটা পেয়েছি সেই হরগুলো এখানে উল্লেখ করছি। করার পরে এখন যেটা করতে হবে যে এইগুলো সব লসাগু করতে হবে। লসাগুর জন্য দেখো এ প্লাস 2 এ প্লাস 2 আছে, এ প্লাস 1 এ প্লাস 1 আছে, এ মাইনাস 1, অর্থাৎ এ প্লাস 2 এ প্লাস 1 এ মাইনাস 1, এইগুলো বসবে। বসার পরে যোগ বিয়োগ করলে অ্যান্সার চলে আসবে। লসাগু করছি, হর দিয়ে ভাগ লব দ্বিগুণ করার পরে এটা তৈরি হয়েছে। এখন 2 গুণ এ 2a, 2 গুণ 1 2, এ স্কোয়ার, এ গুণ 2 2a, এ স্কোয়ার, 1a মাইনাস। তাহলে দেখো এখানে মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কাটছে, আর 2a 4a থেকে একটাই গেলে 3a, মাইনাস 2 বসে গেল। আর নিচে যেটা সেটা কোনো কাটাকাটি করা যায় না, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এটা হলো প্রিয় শিক্ষার্থী আমাদের, আর মানে এটা দিয়েই সৃজনশীল প্রশ্ন সমাপ্তি ঘটলো। এখন সংক্ষিপ্ত প্রশ্ন শুরু করতে হবে। তাহলে সংক্ষিপ্ত প্রশ্নে চলে আসি। প্রিয় শিক্ষার্থীরা, সংক্ষিপ্ত প্রশ্নে চলে আসি। মোট 10টা প্রশ্ন আছে। 1 নম্বর প্রশ্নটা দেখি, 2 মাইল ও 3 কিলোমিটারের মধ্যে পার্থক্য কত মিটার। অর্থাৎ 2 মাইলকে মিটারে প্রকাশ করতে হবে, আর 3 কিলোমিটারকে মিটারে প্রকাশ করার পরে এদের পার্থক্য বের করতে হবে। খুব সহজ অঙ্ক এটা।
জানি 1 মাইল সমান 1610 মিটার। অতএব 2 মাইলই কত প্রশ্নে বলা আছে, 2 দিয়ে গুণ করলে 32-20 মিটার আসছে। আবার 1 কিলোমিটার সমান 1000 মিটার, তাহলে 3 কিলোমিটার সমান 3 দিয়ে গুণ করলে 3000 মিটার। এখন এই যে 1 মাইল আর 2 মাইল আর 3 কিলোমিটার করে যে মানগুলো পেলাম, এই দুইটা মিটার বিয়োগ করলে আমাদের অ্যান্সার পাওয়া যাবে। তাহলে এখন এই দুইটা বিয়োগ করতে হবে। অর্থাৎ 2 মাইল ও 3 কিলোমিটারের মধ্যে পার্থক্য 3220 বিয়োগ 3000, অর্থাৎ 220 মিটার। উত্তর 220 মিটার, এটা অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী, এটা তুলতে থাকো। আর 2 নম্বর প্রশ্নটা দেখি আমরা একটু। 2 নম্বর প্রশ্ন বলা আছে একটি ঘনকের একটি তলের পরিসীমা 12 মিটার হলে আয়তন কত? একটি ঘনকের একটি তলের পরিসীমা 12 মিটার, তাহলে আয়তন কত? শিক্ষার্থী, তাহলে 2 নম্বর প্রশ্ন দেখি যে একটি ঘনকের একটি তলের পরিসীমা 12 মিটার হলে আয়তন কত। এখানে ঘনকের আয়তনের সূত্র জানতে হবে। ঘনকের আয়তন হচ্ছে বাহু কিউব, বাহু কিউব করলে আয়তন পাওয়া যাবে। তাহলে ঘনকের প্রত্যেক বাহু আমি বের করে নিয়েছি 12/4 3 মিটার। ঘনকের আয়তন বাহু কিউব, অর্থাৎ 3-এর কিউব করলে 3 বার গুণ হবে, 3 3 9, 3 × 27 ঘনমিটার। এটা 2 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন। প্রিয় শিক্ষার্থী, 3 নম্বর প্রশ্ন। একটি গ্লাসে 250 মিলিলিটার পানি ধরে, এরূপ 25টি গ্লাসে পানি দ্বারা একটি পানির পাত্র সম্পূর্ণরূপে ভরা যায়, কত লিটার পাত্রে পানি ধরে? খুব সহজ বিষয়। একটি গ্লাসে পানি ধরে 250 মিলিলিটার। আমি মিলি লিখছি, সংক্ষেপে মিলিলিটার। অতএব 25টি গ্লাসে পানি ধরে 25 গুণ করছি, করলে 6-2-5-0 মিলিলিটার। এখন মিলিলিটারকে যাইতে হবে সেন্টিলিটারে। 10 দিয়ে ভাগ করলে 625 সেন্টিলিটার। যাওয়া লাগবে লিটারে, 100 দিয়ে ভাগ করছি, করলে 6.25 লিটার। তাহলে উত্তর এটাই, 6.25 লিটার। এটা তুলতে তুলতে আমরা 4 নম্বর প্রশ্নটা পড়ে ফেলি। সরকারি ব্যবস্থাপনায় প্রতিদিন 8 ঘন্টা করে ট্রাকে চাল বিক্রি করা হয়। গড়ে প্রতি ঘন্টায় 280 কেজি 500 গ্রাম চাল বিক্রি করা হলে প্রতিদিন কত মেট্রিক টন চাল বিক্রি করা হয়? এটা হচ্ছে আমার 4 নম্বর প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীরা, এখানে 4 নম্বর প্রশ্নে যে মূল কথাটা বলা আছে সেটা হচ্ছে আমার 280 কেজি 500 গ্রাম। তা যেহেতু গ্রাম দেওয়া আছে, আমি এটাকে কেজিতে রূপান্তর করবো। প্রথমে 280 কেজি প্লাস 500 গ্রাম দিয়ে কেজি যেতে গেলে 1 দিয়ে ভাগ করতে হবে। 280 কেজি প্লাস ভাগ করলে 0.5 কেজি, যোগ করলে 280.5 কেজি। তাহলে চালের পরিমাণটা বের করছি। এখন পরবর্তী কাজে আসি। 1 ঘন্টা বিক্রিয়া 280.5 কেজি, অর্থাৎ 8 ঘন্টা বিক্রিয়া 8 দিয়ে গুণ করছি, করলে 22/4 কেজি। এখন এত কেজিকে মেট্রিক টনে আনবো, 1000 দিয়ে ভাগ করছি, করলে 2.244 মেট্রিক টন। এটা অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী, যারা আমার ভিডিও দেখছো বা অ্যাসাইনমেন্টে আমাকে দেখে লিখছো হো আমারটা কপি করছো, তারা অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবে, তাহলে আমার কষ্টটুকু সার্থক হবে। আর এরপরে সলভ করব সংক্ষিপ্ত প্রশ্ন 5। তোমার পড়ার টেবিলের প্রস্থ 2 ফুট এবং দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। টেবিলের উপরিতলের ক্ষেত্রফল কত? এটা সলভ করতে হবে। 5 নম্বর প্রশ্ন দেওয়া আছে টেবিলের প্রস্থ 2 ফুট আর দৈর্ঘ্য 5 নম্বর প্রশ্নে খেয়াল করি সবাই একটু। বলছে দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, 1.5 অর্থ 1.5 দ্বিগুণ করলে 3 ফুট আসে। এখানে টেবিলের উপরতল একটি আয়তক্ষেত্র, সেহেতু টেবিলের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ 2 গুণ 3 6 বর্গফুট। এটা অ্যান্সার। যাই হোক, এটা তুলতে তুলতে বা লিখতে লিখতে আমরা প্রশ্ন 6 পড়ে ফেলে একটু। জনাব চৌধুরী প্রতিদিন প্রাতঃ ভ্রমণের জন্য তার আয়তাকার বাগানের চারদিকে 4 বার চক্কর দেন। তার বাগানটির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং বাগানের দৈর্ঘ্য 120 মিটার। প্রাতঃ ভ্রমণে তিনি কত কিলোমিটার হাঁটেন? এখন এটা সলভ করতে হবে।
দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য 120 মিটার, প্রস্থ প্রস্থ কিন্তু কন্ডিশনে বলা আছে যে আহ, দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, দৈর্ঘ্যটা হলো প্রস্থের দ্বিগুণ, আর দৈর্ঘ্য দেওয়া আছে 120 মিটার। প্রশ্নটা খেয়াল করে সবাই ভালো করে, বাগানটির দৈর্ঘ্য, যে দৈর্ঘ্যটা প্রস্থের দ্বিগুণ, তাহলে প্রস্থতে 60 আর দৈর্ঘ্য 110 120 হবে। আর প্রশ্ন উল্লেখ করা আছে দৈর্ঘ্য 120, দৈর্ঘ্য 120 লিখলাম, আর প্রস্থ 120/2 অর্থাৎ 60। মানে প্রশ্নে বলা হয়েছে যে এই দৈর্ঘ্যটা প্রস্থের দ্বিগুণ, প্রস্থ 60, দৈর্ঘ্য 120। যাই হোক, বাগানের পরিসীমা 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য 120, প্রস্থ 60, যোগ করলে 180, 180 গুণ 2 360। এটা হলো বাগানের পরিসীমা পেলাম। পরিসীমা কেন বের করলাম? টোটাল বাগানটা চক্কর দিবে, এজন্য বাগানের হোল সাইডটা ঘুরবে, এই কারণে পরিসীমা বের করতে হয়েছে। আচ্ছা, পরবর্তী ক্যালকুলেশনে আসি আমরা। তাহলে পরিসীমা পেয়েছি 360 মিটার, অর্থাৎ 1 চক্করে হাঁটেন এত মিটার, 4 চক্করে 4 দিয়ে গুণ করছে, বলে এত মিটার, অনেক বিশাল একটা বড় মিটার, এই কারণে এটাকে কিমিতে আনতে হবে। 1000 দিয়ে ভাগ করলে, কোনো মিটার থেকে কিলোমিটার চাই দিলে 1000 দিয়ে ভাগ করতে, তাহলে 1000 দিয়ে ভাগ করলে 1.44 বা 1.44 কিলোমিটার। উত্তর এটাই। এরপর সংক্ষিপ্ত প্রশ্ন 7 সলভ করব। অনু তার খাতায় একটি সামুদ্রিক এঁকে মেপে দেখল যে এর ভূমি 7.5 সেন্টিমিটার এবং উচ্চতা 4.25 সেন্টিমিটার। অনুর আঁকা সামুদ্রিকটির ক্ষেত্রফল কত? এখানে অনু মনু ফ্যাক্ট না, একটা নাম উল্লেখ করা হয়েছে। এখন আমরা অঙ্কটা সলভ করি। দেওয়া আছে সামুদ্রিকের ভূমি 7.5 সেন্টিমিটার, আর দেওয়া আছে উচ্চতা 4.25 সেন্টিমিটার। ক্ষেত্রফলের সূত্র ভূমি গুণ উচ্চতা। এটা না লিখে ডাইরেক্ট লিখছি যে সামুদ্রিকের ক্ষেত্রফল এই দুটো গুণ করছে, অর্থাৎ ভূমি গুণ উচ্চতা গুণ করলে 31.87 বর্গ সেন্টিমিটার। এটা অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী, এটা উঠে রয়েছে। আমরা প্রশ্ন নম্বর 8 একটু পড়ে ফেলি। একটি ত্রিভুজের ভূমি 6 সেন্টিমিটার 50 মিলিমিটার এবং উচ্চতা 400 মিলিমিটার, এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? ক্ষেত্রফলটাকে সেন্টিমিটারে প্রকাশ করতে বলছে। তাহলে ত্রিভুজের ভূমি 6 সেমি 500 মিলিমিটার। এখন 6 সেমি থাকলো, এই মিলিমিটারকে সেন্টিমিটারে আনতে গেলে 10 দিয়ে ভাগ করতে হবে। 10 দিয়ে ভাগ করলে 5, 6 + 5 11 সেন্টিমিটার। উচ্চতা 400 মিলিমিটার, সেন্টিমিটারে আনতে গেলে 10 দিয়ে ভাগ করতে হবে, 40 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজের ভূমি পেলাম 11 সেমি আর উচ্চতা পেলাম 40 সেমি। এখন ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা দিয়ে আমরা ক্ষেত্রফল বের করব। এখন ক্ষেত্রফলের সূত্র অ্যাপ্লাই করি। এবার লিখব জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ভূমি 11, উচ্চতা 40, এটা কাটাকাটি করে 2 দিয়ে 40 কাটলে 20 হয়, 11 গুণ 20 220 বর্গ সেন্টিমিটার। এটা অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, এখন তাহলে আমরা প্রশ্ন নম্বর 9 চলে আসব। 7 কিলোমিটার 7 সেন্টিমিটার ইকুয়াল কত মিটার? অর্থাৎ কিলোমিটার আর সেন্টিমিটারগুলোকে মিটারে প্রকাশ করতে বলছে। 9 নম্বর দেওয়া আছে 7 কিলোমিটার 7 সেন্টিমিটার। কিলোমিটারটাকে প্রথমে মিটারে আনছি, 1000 দিয়ে গুণ করছি, আর সেন্টিমিটারটাকে মিটারে আনছি, 1000 দিয়ে ভাগ করছি। এটা গুণ করলে 7000 মিটার, এটা 7 দিয়ে ভাগ করলে ক্যালকুলেটর চাপলে 0.007 মিটার, যোগ করলে 77.07 মিটার। এটা অ্যান্সার। এবার শেষ প্রশ্ন চলে আসছি। শেষ প্রশ্ন হচ্ছে উত্তর মেরু থেকে বিষুবরেখা পর্যন্ত দূরত্বের কত ভাগের 1 ভাগকে 1 মিটার বলে? এটা খুব সহজ একটা উত্তর। প্রিয় শিক্ষার্থী, আমরা একদম শেষের প্রশ্নে চলে আসছি। আমাদের অ্যাসাইনমেন্ট শেষ। এটা করলে 1 মিটার উত্তর মেরু থেকে বিষুবরেখা পর্যন্ত দূরত্বের কোটি ভাগের 1 ভাগকে 1 মিটার বলে। এটাই শেষ। আর শিক্ষার্থীরা, আবার বলি, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে।
আর যারা এখন 7 থেকে 8 উঠবে, 8-এর নিয়মিত গণিতের ক্লাস আপলোড করা হবে, তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখবে। শুধু 8 নয়, 8, 9, 10 ইন্টারমিডিয়েট অর্থাৎ সকল ক্লাসের গণিত আপলোড করা হবে, তোমরা দেখবে। আর সবাই ভালো থেকো, সুন্দরভাবে অ্যাসাইনমেন্ট লিখবে।